নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আজকে দেখব যিনি আপনাকে কষ্ট দিলেন, যিনি আপনার বিশ্বাসে আঘাত করলেন, হ্যাঁ, সেই মানুষটি কি আজ অনুতপ্ত? তার ব্যবহারের জন্য কি তার মধ্যে কোনো অনুশোচনা রয়েছে? আর এটা যে কেউ হতে পারে, এটা আপনি যে কোনো সম্পর্কের জন্য দেখতে পারেন। আপনার লাভ লাইফ নিয়ে দেখতে পারেন, যদি লাভ লাইফে আপনার পার্টনার আপনাকে দুঃখ দিয়ে থাকে, বা আপনার কোনো রিলেটিভ, আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ, যে কেউ হতে পারে, যে কোনো সম্পর্কের জন্য আপনি দেখতে পারেন যে এই মানুষটি আপনাকে দুঃখ দিল, কষ্ট দিল, কিন্তু তার মনে কি আদৌ কোনো তার জন্য অনুশোচনা রয়েছে? এটাই আজকের বিষয়। তো 3টে পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, 9 অফ কয়েন্স, পাইল নাম্বার 1, pile number 2, 7 of wands, pile number 3, death. তো আপনারা পাইল পছন্দ করে নিন, তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 9 অফ কয়েন্স। প্রথমে তো আমি দেখব এই মানুষটি অ্যাকচুয়ালি আপনাকে কী ধরনের আঘাত দিয়েছেন। আপনারা পছন্দ করেছেন 9 অফ কয়েন্স। আমার মনে হয় এই মানুষটি যখন আপনার হয়তো এনাকে প্রয়োজন ছিল, এনার হয়তো কোনো রকম হেল্পের দরকার ছিল, এই মানুষটি না আপনার পাশে দাঁড়াননি, আপনাকে হেল্প করেননি। আচ্ছা, ইনার সম্পর্কে আরও জানবো। এই মানুষটি না অ্যাকচুয়ালি কখনো নিজের থেকে বেরোতেই চায় না, মানে ইনার কাছে ইনার সুখ স্বাচ্ছন্দ্যটাই মেন। হ্যাঁ, বাকি সব ভাড় মে যায়। হ্যাঁ, ইনার সিকিউরিটি, ইনার ভালো থাকা, ইনার মানে মানে স্বাচ্ছন্দ্য বোধ, মানে ইনি নিজেকে নিয়েই ব্যস্ত। হ্যাঁ, ইনি নিজের বাইরে বেরোতেই চান না। মানে বললাম তো, আমার মনে হয় এই মানুষটি যখন মানে আপনার ইনাকে দরকার ছিল, আপনার ইনার হেল্পের দরকার ছিল, ইনি হয়তো আপনার পাশে দাঁড়াননি। Four of Wands. আমার কেন জানি মনে হচ্ছে এটা খুব কম মানুষের সাথেই মানে রিলেট করবে। মানে এই মানুষটির মানে এই পাইলের না বেশ কিছু মানুষের জন্য, আপনি যাকে নিয়ে দেখছেন, এই মানুষটির মধ্যে এই চেঞ্জটাই এসেছে আফটার ম্যারেজ। এই মানুষটি যখন বিয়ে করেছিল, তারপরে ওনার বৈবাহিক জীবন নিয়ে উনি এতটাই ওনার মানে ব্যস্ত হয়ে পড়েন, ওনার দাম্পত্য জীবন নিয়ে উনি এতটাই ব্যস্ত হয়ে পড়েন, তারপর যেন ওনার আর কোনো দিকে তাকানোর ফুরসত নেই। হ্যাঁ, ওনার মানে পার্টনারকে নিয়ে একটা দাম্পত্য প্রেম, আপনি যাই বলেন না কেন, মানে সেটা নিয়েই উনি ব্যস্ত হয়ে যান। তারপরে আর তার বাইরে দিকে তাকানোর এনার কোনো ফুরসতই নেই। কারণ দেখুন, পরপর দুটো কার্ড এসছে, দুটো কার্ডই মানে কাপল দুজনকে নিয়ে ব্যস্ত। আর অন্যদিকে তাকানোর কোনো ফুরসত নেই এদের। এরাই যেন এদের জগৎ। আর মানে বললাম না, ওই বাকি সব ভাড় মে যায়, এরম টাইপের। মানে বিয়ে হয়ে গেছে, তারপরে হয়তো ইনি ওনার কোনো মানে দায়িত্ববোধ থেকে ইনি সরে এসেছেন, হতে পারে এরকম কারো কারো জন্য। দ্য হ্যাংম্যান, দ্য সান। তো পাইল নাম্বার 1, এই মানুষটি আপনার জীবনে না একটা ওই মানে ভিতের কাজ করতো। হ্যাঁ, ইনি আপনার লাইফের ওই ভিতের মতন ছিল, যে কিনা আপনাকে মানে যিনি আপনার জীবনে একটা মানে
মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো, যার কাছ থেকে যিনি আপনাকে এগিয়ে যেতে হেল্প করতো, একটা শক্ত পিলারের মতন ছিল এই মানুষটি আপনার জীবনে। কিন্তু তারপরে ইনার মধ্যে একটা পরিবর্তন আসে এবং ইনি ইনার দায়িত্ব থেকে সরে আসেন। হ্যাঁ, ইনার মধ্যে একটা চেঞ্জ চলে আসে, ইনি পুরো যেন উল্টে যান। হ্যাঁ, ইনার চিন্তা ভাবনা পুরো পরিবর্তন হয়ে যান। এই ধরনের মানে কষ্ট আপনি ইনার কাছ থেকে পেয়েছেন, এই ধরনের আঘাত আপনি ইনার কাছ থেকে পেয়েছেন। অনেক আশা, অনেক এক্সপেকটেশন ছিল আপনার এই মানুষটির ওপর। কিন্তু যখন এই মানুষটি যখন মানে কারো কারোর জন্য তো এটা ম্যারেজ, হ্যাঁ, এই মানুষটি বিয়ের পর যেন চেঞ্জ হয়ে যায়। আর কারো কারোর জন্য আমি এটাই দেখতে পাচ্ছি যে এনার নিজের একটা মানে জায়গা, নিজের একটা পজিশন বানানোর পর তারপর ইনি পুরো চেঞ্জ হয়ে যান। আমি এইরকমই এনার্জি পাচ্ছি। যাদের এই আমি যেগুলো বললাম এগুলো রেজোনেট করলো তাদের জন্য এই পাইলটা, আর নাহলে আপনি বাকি দুটো পাইল দেখতে পারেন। এই মানুষটির সমস্যা মানে ইনি নিজের থেকে বাইরে বেরোতেই চান না, এনার নিজের সুখ স্বাচ্ছন্দ্য ওইটুকু পেলেই এনার হবে। আর আপনার হয়তো এনার কাছে বহুত কিছু মানে এক্সপেকটেশন ছিল, কিন্তু ইনি সেটা আপনার সেই চাহিদাগুলো সেইভাবে পূরণ করেননি। তো দেখব ইনার ব্যবহারের জন্য কি ইনি অনুতপ্ত। একেবারেই অনুতপ্ত না। হ্যাঁ, একেবারেই অনুতপ্ত না। ওনার হয়তো মনে হয় যে না, আমি ঠিকই জাজ করেছি, আমি যা করেছি ঠিক করেছি। তো পাইল নাম্বার 1, আমার যেটা মনে হচ্ছে এই মানুষটির না খুব একটা অনুশোচনা বোধ নেই আপনার সাথে। উনি যাই ব্যবহার করে থাকুন না কেন, এই মানুষটার মধ্যে খুব একটা অনুশোচনা বোধ আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, খুব একটা অনুশোচনা, বরং উনি আপনাকে ঝেড়ে ফেলতে পেরে মানে নিজেকে বেশ মানে নিজেকে ভীষণ মানে ভারসাম্য মানে মনে করছেন। হ্যাঁ, উনি মনে করছেন যে আমি সঠিকই জাজ করেছি। আমার দুর্দশিটা ঠিক ছিল, আমি সেদিন যেভাবে ভেবেছিলাম সেটা আমার জন্য ঠিক ছিল, সেই সিদ্ধান্তটাই আমার জন্য মানে সুইটেবল ছিল। উনি এভাবেই দেখেন বিষয়টাকে। উনি কিন্তু এভাবেই দেখেন, উনি খুব একটা যে অনুশোচনায় ভুগছেন সেটা আমি দেখছি না। হ্যাঁ, ওনার কোনো রিয়েলাইজেশনই নেই। আপনার যে একটা মানে ওনার কাছে একটা চাহিদা ছিল, যে আপনি যে একটা কিছু আশা করেছিলেন ওনার কাছে কোনো রকম হেল্পের, তো সেটা ইনি সেভাবে মানে আজকের দিনে দাঁড়িয়েও তিনি সেভাবে সেটা ফিল করতে পারেন না। ইনার কাছে দেখুন না, বটম অফ দ্য ডেক আছে 8 অফ কয়েন্স। ইনার কাছে ইনার প্রগ্রেশন, ইনার কাজ, ইনার ক্যারিয়ার, হ্যাঁ, এগুলোই ইনার কাছে বেশি ইম্পর্টেন্ট। আদার্স আর অন্য কিছু ইনি খুব একটা ইম্পর্টেন্স দিতে নারাজ। উনি বরং মনে করছেন যে আপনাকে ঝেড়ে ফেলে, হ্যাঁ, উনি যেন একটা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। উনি সঠিকই মানে জাজ করেছেন সেই মুহূর্তটাকে। যার জন্য ওনার লাইফে এই মুহূর্তে ভারসাম্যটা ঠিক আছে, নইলে হয়তো মানে এই দ্য টাওয়ার এরকম একটা ছিন্ন বিচ্ছিন্ন একটা পরিস্থিতি তৈরি হতো। তো উনি এইভাবেই দেখেন। হ্যাঁ, ওনার মধ্যে আমি খুব একটা অনুশোচনা বোধ দেখছি না। ওকে, তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 7 অফ ওয়ান্স। 7 অফ ওয়ান্স। তো প্রথমে আমি দেখব যে মানে এই মানুষটি আপনাকে কি ধরনের মানে আঘাত দিয়েছেন, মানে হাতুড়ির বাড়ি মারার মতন হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে।
প্রথমে দেখব এই মানুষটির কাছ থেকে আপনি কী ধরনের আঘাত পেয়েছেন। যদি সেটা রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, আর নাহলে আপনি বাকি যে দুটো পাইল রয়েছে সেগুলো পছন্দ করতে পারেন। টেম্পারেন্স, Ace of Cups, Six of Cups, and Two of Cups. এই পাইলটা যারা দেখছেন তারা বেশ কিছু মানুষ লাভ লাইফের জন্য দেখছেন। হ্যাঁ, লাভ লাইফের জন্য দেখছেন, একটা ভালোবাসার সম্পর্কের জন্য হয়তো অনেকেই দেখছেন এই পাইলটা। তবে যেটা আমি দেখতে পাচ্ছি ইনার কাছে আপনি ওই মানে আঘাতটা লাভ লাইফেই হতে পারে। হ্যাঁ, যে হয়তো ইনার সাথে আপনি একটা দীর্ঘদিনের একটা ভালোবাসার সম্পর্ক মানে মানে আপনি মানে ছিলেন, ইনার সাথে সম্পর্কে ছিলেন। হ্যাঁ, তারপর ইনি হঠাৎ করে নিজেকে মানে গ্রাউন্ডেড করে নেন। হ্যাঁ, নিজেকে একটু ডিট্যাচ করে নেন। হ্যাঁ, যেটা আপনাকে ভীষণভাবে মানে আঘাত দেয় যে কি হলো ব্যাপারটা, হঠাৎ করে কেন ও দূরে সরে গেল। মানে হঠাৎ করেই যেন মানে প্রথমে মানে গলায় গলায় মানে একটা মানে পীড়িত বা সম্পর্ক যাই বলুন না কেন, তারপরে হঠাৎ করে যেন না উনি এই সম্পর্ক থেকে ডিট্যাচ হয়ে গেছেন। বেশ কিছু মানুষ এখানে লাভ লাইফ নিয়ে জন্য দেখছেন, আর যারা লাভ লাইফ নিয়ে দেখছেন না তারা ফ্রেন্ড সার্কেল বা যার জন্যই দেখুন না কেন এনার সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট ছিল এই মানুষটির সাথে, কিন্তু হঠাৎ করে এই মানুষটি না সব কিছু থেকে মানে ডিট্যাচ হয়ে যান, নিজেকে মানে বিচ্ছিন্ন করে নেন। যেটা হয়তো আপনাকে ভীষণভাবেই আঘাত মানে করেছিল সেই সময়। এবার দেখব এই মানুষটির মধ্যে কি কোনো অনুশোচনা রয়েছে। Six of Swords, the Hermit, Six of Wands, the Fool, and Three of Swords. Bottom of the deck এসেছে King of Wands. পাইল নাম্বার 2, প্রথমেই বলি যারা লাভ লাইফ নিয়ে দেখছেন, হ্যাঁ, তারা যদি এইটা ভেবে থাকেন যে এই মানুষটি অন্য কারোর জন্য ছেড়ে গেছেন আপনাকে, বা ইনি অন্য কারোর সাথে এই মুহূর্তে সম্পর্ক রয়েছেন, তো আমি তাদেরকে আগে কনফার্ম করি যে না, এই মানুষটি বর্তমানেও সিঙ্গেলই রয়েছে। বর্তমানে ইনি সিঙ্গেলই রয়েছে, মানে উনি কারোর জন্য আপনাকে ছেড়ে যাননি। অ্যাকচুয়ালি যেটা আমি দেখতে পাচ্ছি উনি না নিজের একাকিত্বটাকে চুজ করেছিলেন। হ্যাঁ, নিজের মানে হারমিট, উনি একটু হতে পারে ওনার কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে। হ্যাঁ, সেই কারণে উনি নিজেকে একটু ডিট্যাচ করে নিয়েছিলেন সব কিছু থেকে। হ্যাঁ, এটা ওনার কাছে যে মানে একেবারেই খুব ইজি ছিল তা নয়, কিন্তু উনি এটা করেছিলেন কারণ আমি দেখতে পাচ্ছি উনি না মানে মানে হয় না, উনি ওনার একাকিত্বটাকেই মানে সেই সময় ওনার ভালো লাগছিল না হয়তো এই সমস্ত রিলেশন, মানে এই মানে কি বলবো, এটাকে যে একটা সামাজিক স্বীকৃতি মানে দেওয়ার জায়গায় উনি হয়তো ছিলেন না বা
থাকে অনেকের, হ্যাঁ, কমিটমেন্ট ফোবিয়া থাকে অনেকের, মানে সম্পর্কে থাকা আর কমিটমেন্টে দেওয়া দুটো কিন্তু একেবারেই আলাদা জিনিস। তো সেই কারণে উনি এখান থেকে মানে বেরিয়ে এসছেন। আর অনুশোচনা বোধ যেটা আমি মানে দেখতে পাচ্ছি, মানে অনুশোচনা বোধ সেই অর্থে তো নেই, হ্যাঁ, সেই অর্থে অনুশোচনা বোধ নেই। তবে হ্যাঁ, উনি যে আপনাকে মানে ছেড়ে, যে কারণেই উনি আপনাকে ছেড়ে আসুন না কেন, ওনার মধ্যে একটা কষ্ট, মানে উনিও যে খুব মানে হ্যাপিলি আপনাকে ছেড়ে এসছেন তা নয়, তবে উনি ওনার একাকিত্বটাকেই চুজ করেছিলেন সেই সময়। হ্যাঁ, ওনার হয়তো কমিটমেন্ট ফোবিয়া ছিল। আর যারা অন্য সম্পর্কের জন্য দেখছেন, লাভ লাইফ নয়, এমনি কোনো ফ্রেন্ড, আপনার কোনো বন্ধু, দীর্ঘ পরিচিত, হ্যাঁ, এই মানুষটি আপনার সাথে ডিট্যাচ হয়ে গেছেন, তো আমি দেখতে পাচ্ছি এনার মানে পিসকে চুজ করেই ইনি এই সম্পর্ক থেকে সরে এসছেন। পিসকে চুজ করে, আর ইনার কোনো ইমেজ, ইনার কোনো প্যাশন, হ্যাঁ, যেদিকে উনি একটা নিউ বিগিনিং করতে চান, এগুলো ভেবেই উনি সরে এসছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তবে আমার এটাও মনে হচ্ছে মানে ওনার কাছে ইজি ছিল না ঠিকই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা। আপনি যে কোনো সম্পর্ক থেকে দেখুন না কেন, বাট আপনি যেমন মনে করছেন ইনি আপনাকে ধোকা দিয়েছেন, ইনি আপনাকে ঠকিয়েছেন, মানে সরি আঘাত দিয়েছেন, এই মানুষটিও না কোথাও আপনার কাছ থেকে আঘাত পেয়েছে। সেটা আপনি যে কোনো সম্পর্ক থেকে দেখুন, লাভ লাইফ হিসাবেও দেখুন বা অন্য কোনো ফ্রেন্ড সার্কেল, মানে যেভাবেই দেখুন না কেন, এই মানুষটিও মানে কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে আঘাত পেয়েছেন। কারণ 6 অফ কাপসের নিচে 3 অফ সোর্স, এই কার্ডটা আমাকে ভীষণভাবে মানে টানছে। হ্যাঁ, এই মানুষটিও অ্যাকচুয়ালি কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে আঘাত পেয়েছেন। মানে আপনি যেমন মনে করছেন যে ইনি আপনাকে আঘাত দিয়েছেন, ইনিও সেরকম মানে একটা কোনো দুঃখ মনের মধ্যে রেখেছেন। এটা আমি দেখতে পাচ্ছি। তো বর্তমানে এখন তো আমি দেখতে পাচ্ছি এনার ক্যারিয়ার, এনার ইমেজ, হ্যাঁ, এনার মানে এগুলো নিয়ে ইনি ভীষণ মানে বিজি। উনি ওনার নিজস্বতাকে নিয়েই উনি এই মুহূর্তে বেঁচে রয়েছেন, মানে সেগুলোকেই উনি ইম্পর্টেন্স দিচ্ছেন। উনি এই মুহূর্তে ভীষণ হারমিট মুডে রয়েছেন। অনুশোচনার চাইতে আমার কেন জানি মনে হচ্ছে উনি যেই সময় যেই সম্পর্কের জন্যই আপনি দেখুন, উনি যেই সময় আপনাকে ছেড়ে এসেছেন, উনিও আপনার কাছ থেকে কোনো না কোনো আঘাত পেয়েছেন। হয়তো সেটা আপনার কাছে মানে ক্লিয়ার নয়, মানে পরিষ্কার নয় কি দুঃখ বা কিছু হয়তো উনি কখনো আপনার কাছে বলেননি, কিন্তু ওনার মনেও কোনো না কোনো মানে কষ্ট আছে। এটা আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2। কোথাও না কোথাও এখানে বন্ডিংয়ে, হ্যাঁ, আপনার সাথে এই মানুষটির বন্ডিংয়ে একটা ডিফারেন্ট চলে এসেছিলো, মানে একটা পার্থক্য চলে এসেছিলো। হ্যাঁ, সেই কারণে উনি নিজের পিসকে চুজ করে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসছেন। উনি উনার কাছে না ভীষণ ক্লিয়ার। অনুশোচনা মানুষের কখন হয়, যখন মানুষ মানে ক্লিয়ার থাকে না, যখন মানুষের মনে এইটা কাজ করে যে আমি ওর সাথে অন্যায় করলাম, এই মানুষটির মধ্যে না অ্যাকচুয়ালি ওই বোধটাই নেই। হ্যাঁ, ওনার এই সম্পর্কটাকে টিকিয়ে রাখা, হ্যাঁ, যেটা ওনার কাছে ভীষণ মানে মানে একটা ডিফারেন্ট হয়ে মানে ইয়ে হয়ে যাচ্ছিলো, মানে আপনার সাথে ওনার একটা মানে মত পার্থক্য হয়ে যাচ্ছিলো, যেই কারণে উনি এই সম্পর্ক থেকে সরে এসছেন নিজের পিসকে চুজ করে, হ্যাঁ, নিজস্বতাকে চুজ করে, নিজের লোনলিনেসকে চুজ করে, যে না আমি তাহলে একাই থাকবো, আমার যখন অ্যাডজাস্ট হচ্ছে না আমি তাহলে একাই থাকবো। হ্যাঁ, এভাবে উনি একটা জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এটা আপনি লাভ লাইফ নিয়েই দেখুন বা আপনি অন্য কোনো ফ্রেন্ড সার্কেল বা অন্য কোনো সম্পর্কের জন্যই দেখুন, এটা আমি দেখতে পাচ্ছি একটা মত পার্থক্য হচ্ছিল ওনার সাথে আপনার। তো এই ক্লিয়ারিটি ওনার কাছে আছে, সেই কারণে ওনার মধ্যে না খুব একটা অনুশোচনা নেই।
কারণ উনি ওনার অবস্থানে একেবারেই মানে স্পষ্ট, হ্যাঁ, একেবারে যেখানে কোনো মানে আবছা বা কোনো মানে কি বলবো কোনো হিডেন কি সেরকম কিছু নেই। উনি কি করেছেন, কেন করেছেন, উনি সেটা খুব ভালো করে জানেন। সেই কারণে ওনার মধ্যে খুব একটা অনুশোচনা বোধ আমি দেখতে পাচ্ছি না। ওকে, কষ্ট হয়তো উনি আজও পান, হ্যাঁ, যে কোনো মানে এতদিনের একটা সম্পর্ক, একটা সোল কানেকশান, হ্যাঁ, ওনার সাথে আপনার সাথে উনি ফিল করতেন। তো সেই সম্পর্কটা যখন আজকের দিনে নেই, তখন নিশ্চয়ই উনি ওই সম্পর্কটা মানে নস্টালজিক, মানে যখন পুরোনো দিনের কথা ভাবেন তখন উনি নিশ্চয়ই কষ্ট পান, কিন্তু অনুশোচনা বোধ ওনার মধ্যে খুব একটা নেই। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে রিডিংটা লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা পছন্দ করেছেন ডেথ। পরিবর্তন, ট্রান্সফরমেশন। যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, ইনি যেই ধরনেরই আঘাত, হ্যাঁ, আপনাকে মানে দিয়ে থাকুন না কেন, এই মানুষটি আপনার জীবনে বিশাল বড় ট্রান্সফরমেশন নিয়ে এসেছেন, বিশাল বড় পরিবর্তন নিয়ে এসেছেন। যদি পরিবর্তন এই মানুষটির আঘাতে, এই মানুষটির ব্যবহারে আপনার জীবনে পরিবর্তন না এসে থাকে, তাহলে এই পাইলটা আপনার নয়। মানে সেই পরিবর্তন একেবারে আকাশ পাতাল পরিবর্তন। আগে আপনি যেভাবে ভাবতেন, হ্যাঁ, এখন আপনি সেভাবে আর ভাবেনই না। আপনার চিন্তাধারা, আপনি একদমই অন্য মানুষ হয়ে গেছেন। এই মানুষটি আপনাকে অ্যাকচুয়ালি অনেক কিছু শিখিয়ে গেছে। বিশাল বড় ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে। তো দেখবো এই মানুষটির কাছ থেকে আপনি কি ধরনের আঘাত পেয়েছেন। পেজ অফ কাপস। এই মানুষটি আপনাকে অনেক ম্যাচিওর করে দিয়েছে, হ্যাঁ, যেটা আগে আপনার মধ্যে ছিল না। আগে মানে একটা ছেলে মানুষই ব্যাপার ছিল আপনার মধ্যে, আপনার এজ যাই হোক না কেন, একটা ছেলে মানুষই ব্যাপার ছিল আপনার মধ্যে। এস অফ কয়েন্স, একদম মানে ওই যে বলে না পিটিয়ে পিটিয়ে কি যেন মানে সোনা তৈরি করা না, মানে বলে না মানে ম্যানুফ্যাকচার, মানে এই মানুষটি আপনাকে আঘাত দিয়ে গেছেন, কিন্তু আজকের দিনে উনি আপনাকে না তৈরি করে দিয়ে গেছেন। হ্যাঁ, হয়তো যেই সময় উনি আপনাকে আঘাত করেছিলেন আপনি বিশাল বড় মানে আপনার পায়ের নিচ থেকে মানে মাটি চলে যাওয়ার মতন অবস্থা, হ্যাঁ, কিন্তু সেই জন্যই আপনি জীবনে ঘুরে দাঁড়িয়েছেন, আপনি এতখানি ম্যাচিওর আজকে। 5 অফ কাপস, ইনি বিশাল বড় ক্ষতি করেছেন আপনার, হ্যাঁ, এটাও আমি বলি। মানে এই যে আঘাত, এটা কোনো ছোটোখাটো নয়, এই মানুষটি আপনার বিশাল বড় ক্ষতি করেছে। এই মানুষটি আপনাকে বিশাল বড় মানে আপনার বিশাল বড় ক্ষতি করেছে, মানে যার পরে মানে মুখ দেখানো যায় না। হ্যাঁ, মানে আপনার হয়তো মনে হয়েছে যে এরপরে আমি মানুষকে মুখ দেখাবো কী করে। আর কারো কারো জন্য হতে পারে ইনি গুপ্ত শত্রু হিসাবে আপনার মানে সাথে কাজ করেছে, মানে দীর্ঘদিন আপনি ধরতেই পারেননি যে ইনি আপনার ক্ষতি করছেন। বাট ইনি যত বড়ই ক্ষতি করে থাকুন না কেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভীষণ সাহসী, ভীষণ ম্যাচিওর, হ্যাঁ, মানে কি বলবো, ঠিক 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 এই মানুষটি আপনাকে তৈরি করে দিয়ে গেছে। হ্যাঁ, কেউ কিছু কিছু ঘটনা মানুষের জীবনে না এমনভাবে আসে, তার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেয়।
হ্যাঁ, এই মানুষটিও কার্মিক, হ্যাঁ আপনাকে শেখাতে এসেছিল, এই মানুষটিও কার্মিক আপনার জীবনে, কিন্তু কোথাও না কোথাও এই মানুষটির প্রতি না আপনার কৃতজ্ঞ থাকা উচিত, কারণ এই মানুষটি আপনাকে অনেক ম্যাচিওর করে তুলেছে, বিশাল বড় পরিবর্তন এনেছে আপনার জীবনে। তো দেখবো এই আপনি তো আজকে মানে ভালো জায়গায় আছেন, মানে অনেক ম্যাচিওরিটি দেখতে পাচ্ছি আমি আপনার মধ্যে। যেই মানুষটি আপনার সাথে এই ধরনের আচরণ করলো, আপনার এত বড় ক্ষতি করলো, তিনি কি ওনার ব্যবহারে অনুতপ্ত? টেন অফ কাপস, কুইন অফ কয়েন্স, দ্য স্টার, strength, the high priestess, button of the deck আছে knight of cups। এখানে অনুশোচনা যদি আমি বলি, এই মানুষটি না আজকে দিনে দাঁড়িয়ে ভীষণ একা হয়ে গেছে, এখানে দ্য হাই প্রিস্টেস এসছে, ইনি একটু একা হয়ে গেছেন। কারো কারো জন্য না এই পাইলের মানে সেপারেশন হয়ে গেছেন আপনাদের মধ্যে, হয়তো আপনারা ম্যারিড লাইফ নিয়ে দেখছিলেন, আপনার মানে হাজব্যান্ড বা ওয়াইফ, তার সাথে আজকে আপনার কি বলবো ডিভোর্স হয়ে গেছে, মানে ডাইভোর্স, মানে সেই রকম আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু মানুষ আছেন এই পাইলে ওই রকম। তো ইনার মধ্যে অনুশোচনা বোধ সেরকমভাবে নয়, তবে হিল, হ্যাঁ দ্য স্টার, হ্যাঁ ইনার মানে ইনার আজকে আপনার প্রতি ফিলিংসটা হচ্ছে ইনি না আপনাকে দেখে না ভীষণ মানে হিল হন, হ্যাঁ নিজেকে ভীষণ মানে মানে আপনাকে আপনার এই চেঞ্জ, আপনার এই পরিবর্তন, উনি যে আপনাকে মানে দেখেন, উনি আপনাকে না একটা স্টারের মতন দেখেন, আপনার যে হিউজ পরিবর্তন, সেটা উনি এইভাবেই দেখেন আপনাকে, একটা স্টারের মতন, কারণ আপনার পরিবর্তনটা বিশাল বড় পরিবর্তন এসেছে আপনার জীবনে, যেটা হয়তো এই মানুষটির জন্যই মানে এসেছে। তো এই মানুষটির আপনার প্রতি ফিলিংস হচ্ছে ইনি আপনাকে স্টারের মতন দেখেন, আপনার যে এত বড় একটা পরিবর্তন আপনি এনেছেন, হয়তো আগের আপনি আর এখনকার আপনির সাথে উনি আপনাকে মেলাতেই পারেন না। উনি আপনাকে দেখেন ভীষণ হাই ভাইব্রেশনে, উনি আজকের দিনে আপনাকে ভীষণ মানে হাই প্রিস্টেস মানে এইরকম একটা এনার্জিতে উনি আপনাকে দেখেন। তবে এই মানুষটি ভীষণ একা হয়ে গেছে, হ্যাঁ ভীষণ একা হয়ে গেছে। এনার হয়তো সেই অর্থে মানে ফ্যামিলি এগুলো হয়তো মানে এই মুহূর্তে এনার সাথে নেই। আপনাকে উনি স্টারের মতো দেখেন। অনুশোচনা বোধ থাকার চাইতে বড় কথা ইনি মানে হ্যাঁ আপনাকে দেখেন উনি মানে স্টারের মতন, মানে একটু হাই ভাইব্রেশনেই দেখেন। উনি হয়তো ভাবেন যে এই মানুষটার মধ্যে এত বড় পরিবর্তন কি করে এলো, হ্যাঁ কি করে এলো। একটা মানে ফিরে পাওয়ার যে একটা মানে আপনাকে ফিরে পাওয়ার যে একটা মানে চাহিদা ওনার মনে, হ্যাঁ আমার কেন জানি মনে হচ্ছে সেটাও যেন কোথাও না কোথাও একটু হলেও আছে। ইনার হয়তো না আপনাকে না অনেক কিছু বলার আছে, হ্যাঁ ইনার আপনাকে অনেক কিছু বলার থাকতে পারে, কারণ এখানে বটম অফ দ্য ডেকে নাইট অফ কাপস এসছে।
ইনি হয়তো আপনাকে অনেক কিছুই হয়তো বলতে চান। আজকে উনি আপনাকে ভীষণ মূল্য দেন, হ্যাঁ, ভীষণ মানে যেটা হয়তো আগে কখনো দেননি, আজকে হয়তো উনি উনি আপনাকে ভীষণ মূল্য দেন। আপনার এই পরিবর্তন এগুলো দেখে উনি আপনাকে ভীষণভাবে মূল্য দিতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। আপনাকে হয়তো ওনার অনেক কিছু বলার আছে। উনি আজকের দিনে ভীষণ একা হয়ে গেছেন, হ্যাঁ, আজকের দিনে উনি ভীষণ একা হয়ে গেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তবে স্ট্রেংথেই আছে, যে একেবারেই ভেঙে পড়েছেন তা নয়, একা আছেন, স্ট্রেংথেই আছেন। আপনাকে উনি স্টার এনার্জিতে দেখছেন, মানে যে আপনার এই পরিবর্তন এগুলো এগুলো দেখে কোথাও না কোথাও উনি নিজেকে মানে একটু হিল করেন, মানে কোথাও না কোথাও ওনার মনে একটু পিস ক্রিয়েট করে। তো এটাই আমি দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও যেন এনার মনে হয় যে মানে ভালোই হতো একসাথে, মানে সেই যে একটা মানে একটা পিসফুল যে একটা ফ্যামিলি, হ্যাঁ, সেটা সেটা যেন উনি মানে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো ভীষণভাবে মানে মানে মিস করেন। না, এই ব্যক্তিটির না আপনাকে অনেক কিছু বলার আছে যেগুলো উনি হাইড করে রেখেছেন। সরি, ইনার আপনাকে অনেক কিছু বলার আছে। এক মিনিট। তো আপনাকে দেখে হয়তো উনি মানে যেমন শান্তি পান একটা, তাছাড়াও ইনি ভীষণ স্ট্রেংথ পান, ইনি আপনাকে ভীষণ মূল্য দেন, আমি এগুলোই দেখতে পাচ্ছি। তো এখানে বেশ কিছু কাপল আছে যাদের হয়তো সেপারেশন হয়ে গেছে, সেই জন্য আপনারা দেখছিলেন এই রিডিংটা। তাছাড়াও মানে আদার্স যারা অন্য সম্পর্কের জন্য মানে দেখছিলেন, ইনি যেভাবেই আপনাকে আঘাত করে থাকুন না কেন, ইনি আপনার জীবনে হিউজ একটা পরিবর্তন এনেছেন। আজকে উনি আপনাকে দেখে মানে মানে উনি আপনাকে ভাবেন যে এত বড় পরিবর্তন একটা মানুষের মধ্যে কি করে এলো, হ্যাঁ, উনি কোথাও না কোথাও ওনাকে অ্যাকচুয়ালি অবাক করে ব্যাপারটা। তবে আগে যদি না দিয়ে থাকেন, এখন উনি আপনাকে ভীষণভাবে মূল্য দেন। হতে পারে এই মানুষটির আপনাকে অনেক কিছু বলারও আছে, অনেক কিছু বলারও থাকতে পারে ওনার আপনাকে। কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে আপনি যেন ওনার মনে একটা স্ট্রেংথ মানে হয়ে উঠেছেন। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।